শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে 222 পোর্টাল। আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, অর্থাৎ 22/2, তিনটে 2 আমরা পাচ্ছি, সেই জন্য 222 পোর্টাল। এই 222 পোর্টালের দিন আপনারা যে কোনো আপনাদের মনের শুভ ইচ্ছে ইউনিভার্সের উদ্দেশ্যে বলতে পারেন, ইউনিভার্সের কাছে জানাতে পারেন। এই সমস্ত দিনগুলি ইউনিভার্সের দরজা খোলা থাকে, আপনার কথা দ্রুততার সঙ্গে ইউনিভার্সে পৌঁছয়। তো সেই জন্য এই বিশেষ দিনের বিশেষ যে মাহাত্ম্য, সেটিকে কাজে লাগিয়ে এই দিন আপনাদের মনের যে শুভ ইচ্ছে রয়েছে সেটিকে পূরণ করার জন্য কিছু ছোট ছোট কাজ করুন এবং অনেক বেশি এনার্জি তৈরি করুন, যে এনার্জির সাহায্যে আপনার মনের সেই ইচ্ছেকে আপনি পূরণ করতে পারেন। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, 222 পোর্টাল অন্যান্য আর 5টা পোর্টালের মতো এই দিনটিও অত্যন্ত শক্তিশালী। তো এই দিনে আমরা বিশেষ কিছু করতে পারি, টেকনিক, টোটকা, রিচুয়ালস, যেগুলো অনেক দ্রুততার সঙ্গে কাজ করে, কারণ ইউনিভার্সের দরজা এই বিশেষ দিনগুলিতে খোলা থাকে। তো শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, একটি সাদা কাগজ নিন, রুল টানা কাগজও নিতে পারেন। নীল কালি দিয়ে আপনার ইচ্ছেকে 22 বার লিখুন, হাতের লেখা খাতার মতো 22 বার লিখুন। কিভাবে লিখবেন? প্রেজেন্ট টেন্সে। ধরুন আপনার যদি রিলেশন রিলেটেড প্রবলেম হয়, তাহলে লিখুন, অমুক আর আমার সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য ইউনিভার্স তোমাকে ধন্যবাদ, বা ইউনিভার্স তোমাকে ধন্যবাদ অমুক আর আমার সম্পর্ক পুরোপুরি ঠিক করে দেওয়ার জন্য। যদি বিয়ে রিলেটেড থাকে, তাহলে ধন্যবাদ মহাবিশ্ব আমার সুপাত্রের সঙ্গে বা সুপাত্রীর সঙ্গে শুভ বিবাহ করিয়ে দেওয়ার জন্য। যদি বিজনেস রিলেটেড থাকে, ধন্যবাদ মহাবিশ্ব আমার বিজনেসকে খুব সুন্দরভাবে চালিয়ে দেওয়ার জন্য, বা আমার বিজনেস এখন খুব সুন্দর চলছে, এর জন্য ইউনিভার্স তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, যেভাবে সুবিধা হয় আপনি এরকম একটা লাইন, অর্থাৎ যেটা আপনার ইচ্ছে সেটা পূর্ণ হয়ে গেছে, সেই জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ দিচ্ছেন, সেই লাইনটাই এখানে লিখবেন। বুঝতে পেরেছেন? এইভাবে আপনি আপনার ইচ্ছেকে আগে স্থির করুন। যদি মানি রিলেটেড হয়, তাহলে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এত টাকা পাইয়ে দেওয়ার জন্য, বা আমার আর্থিক উন্নতি করিয়ে দেওয়ার জন্য, আমার বিজনেসকে ভালো করে দেওয়ার জন্য, আমার জবের স্যালারি বাড়িয়ে দেওয়ার জন্য, বা আমার প্রমোশন করিয়ে দেওয়ার জন্য, বা আমার পরীক্ষায় এত % মার্কস পাইয়ে দেওয়ার জন্য, বা আমার এই শারীরিক সমস্যা থেকে আমাকে মুক্ত করার জন্য, বা আমাকে এই রোগ মুক্ত করার জন্য। বুঝতে পেরেছেন? মানে সমস্ত ধরনের সমস্যার কথাই এখানে আপনি লিখতে পারেন, বা ইচ্ছে পূরণের বিষয় আপনি এখানে লিখতে পারেন। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, তবে হ্যাঁ, সেটা যেন শুভ ইচ্ছে হয়। ঠিক আছে, কোনো খারাপ কিছু নয়, ভালো পজিটিভ বিষয়। এবং 22 বার এটাকে আপনি নীল কালি দিয়ে সাদা কাগজের ওপরে বা লাইন টানা কাগজের ওপরে লিখুন। তারপর সেই কাগজটাকে কি করুন, ভাঁজ করুন, 2 ভাঁজ বা 4 ভাঁজ করুন, করে বাঁ হাতের ওপরে নিন, ডান হাত দিয়ে চাপা দিন, দিয়ে ওই লাইনটি যেটা লিখলেন 22 বার, সেটাকে মনে মনে 22 বার বলুন। মানে পড়ছেন, আপনি যেটা লিখেছেন সেটাই 22 বার বলছেন। তারপর কি করবেন, একটু কল্পনা করবেন যে আপনার সেই ইচ্ছে ইউনিভার্স পূর্ণ করে দিয়েছে। সেটা আপনার মতো করে আপনি কল্পনা করবেন, কিছুক্ষণ করতে পারেন, 22 সেকেন্ডস করতে পারেন, বা আপনি বেশিও করতে পারেন। যারা কল্পনা করতে পারেন না, তারা বিশ্বাস করুন যে হ্যাঁ, আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। আবার ওই ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন। তারপর এই কাগজটা কি করবেন, আগুনে পুড়িয়ে ছাইটা বাইরে ফেলে দিন, মানে আকাশে উড়িয়ে দিন, বা আপনি ওটাকে মাটির নিচে পুঁতে দিতে পারেন, বা প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন, মানে গঙ্গা, যমুনা, ভাগীরথী, মানে নদীতে আপনি ভাসিয়ে দিতে পারেন, কোনো ড্রেনে নয়, নদীতে। যার যেটা সুবিধা সে সেটা এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা করতে পারেন। এটা হলো একটা ইচ্ছের জন্য। আপনার যদি 3টে ইচ্ছে থাকে, তাহলে সেম প্রসেসেই আপনাকে 3 বার করতে হবে। একটা ইচ্ছের জন্য একবার পুরো প্রসিডিউরটা ফলো করলেন, আবার অন্য আরেকটা সময় আপনি আরেকটার জন্য করলেন, আরেকটা সময় আরেকটার জন্য করলেন, কারণ পুরো দিনটাই আপনি পাচ্ছেন। এই 22 তারিখ
যতক্ষণ না ডেট চেঞ্জ হচ্ছে, 22-23 হয়ে যাচ্ছে যতক্ষণ, রাত্রি 12টা, ততক্ষণই কিন্তু করতে পারেন। এর পুরো টাইমটা, পুরো দিনটাই আপনি 222 পাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, এর থেকেও বেশি ইচ্ছে থাকলে সেটাও করতে পারেন। যদি কেউ তেজপাতার টেকনিক করতে চান, তাহলে তেজপাতার উপরে প্লেন দিকে নীল কালি দিয়ে, মার্কার কালি দিয়ে 222 লিখুন। তার নিচে লিখুন একইভাবে ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, সেটাকে আপনি দুবার লিখুন। দুবার একই লাইন দুবার লিখুন। তার নিচে ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব দুবার লিখুন। এবার এই কাগজটা, এই পাতাটিকে, তেজপাতাটিকে আপনি ওই একইভাবে হাতের মধ্যে রেখে আপনি আপনার ইচ্ছেটাকে 22 বার বলুন। তারপর আগুনে পুড়িয়ে ছাইটা উড়িয়ে দিন। কাগজ এবং তেজপাতা দুটোর কিন্তু সিস্টেম প্রায় একই, শুধু তেজপাতায় আমরা 22 বার লিখতে পারবো না, সেই জন্য দুবার লিখবো। আর বলার ক্ষেত্রে 22 বারই বলবো, বাদ বাকি একই। পিরিয়ড, অসৌচ, কাল অসৌচ, কোনো কিছুতে কোনো বাধা বিধিনিষেধ নেই, সব ক্ষেত্রেই করতে পারেন। কেমন? তো এইভাবে তেজপাতা এবং কাগজের মাধ্যমে তো করতে পারেনি, ওয়াটার টেকনিক করতে পারেন। সারাদিন জলের বোতল বা জলের গ্লাস হাতে নিয়ে জলের দিকে ওই কথাটাই মনে মনে বলুন, বলে জল পান করুন। কবার বলবেন? দুবার মিনিমাম বলুন। 22 বার বলতে পারলে 22 বার বলুন, বলে জলটা পান করুন। এটা সারাদিন চলবে। আবার আপনি জাস্ট অ্যাফার্মেশন চ্যান্টিং করতে পারেন। ধরুন আপনি জলেও কিছু করছেন না, কাগজেও কিছু লিখছেন না, তেজপাতায়ও কিছু লিখছেন না, আপনি ভেরি সিম্পল ভাবে করতে চাইছেন। সেটা কি? আপনি সারাদিন আপনার কাজকর্মের মধ্যে মনে মনে শুধু সেই লাইনটা বলতে থাকুন, ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছেটা পূর্ণ করার জন্য। এটাকেই সারাদিন বলতে থাকুন। বুঝতে পেরেছেন? বা 22 বার 22 বার করে বলতে থাকুন। এটাও কিন্তু করতে পারেন। তাহলে লেখার একটা বিষয় বললাম, তেজপাতার একটা বিষয় বললাম, ওয়াটার টেকনিক বললাম এবং অ্যাফার্মেশন বললাম। তো যথেষ্ট, আর কিছু করার দরকার নেই। এখান থেকে যেটা আপনার জন্য সুবিধা আপনি সেটাই এই দিনে করতে থাকুন। সারা দিনটাকে এই কাজের মধ্যে রাখুন। নিজের যে ব্যক্তিগত কাজকর্ম বা অফিসিয়াল ওয়ার্ক বা কোনো জায়গায় কাজ করছেন, সেগুলোকে অক্ষুণ্ণ রাখুন। কোনো জায়গায় কোনো সমস্যা যাতে না হয় দেখবেন, সেগুলোকে ঠিকঠাক রেখে মনে মনে চালিয়ে যেতে পারেন। আরো একটি টেকনিক করতে পারেন। আপনি একটি সাদা মোমবাতি নিন, সাদা মোমবাতির গায়ে খোদাই করে 222 লিখুন। সেটা দেশলাই কাঠি দিয়ে হোক, টুথপিক দিয়ে হোক, পিন দিয়ে হোক, সেফটি পিন দিয়ে হোক, একটা সাদা মোমবাতির মধ্যে 3টে 2 লিখুন। আর একটা সাইডে মোমবাতির, সেখানে যদি খোদাই করে লিখতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য, তাহলে খুব ভালো হয়। যদি সেটা না পারেন, আরেকটা কাজ করতে পারেন। একটা সরু কাগজে, সরু সাদা কাগজে ছোট 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 করে ওই লাইনটা লিখুন, লিখে মোমবাতির গায়ে আঠা দিয়ে লাগিয়ে দিন। তারপর মোমবাতিটা হাতের মধ্যে নিন, আর একটা হাত দিয়ে চাপা দিন। একইভাবে অ্যাফার্মেশন গুলো মনে মনে বলুন 22 বার। তারপর সেই মোমবাতিটা জ্বালিয়ে দিন। পুরো মোমবাতিটা যাতে নির্বিঘ্নে জ্বলে সেটা দেখবেন। সেটাতেও কিন্তু আপনার মেসেজ ইউনিভার্সে চলে যাবে। মোমবাতি যখন বলছি, এটা বারবার বলবো, সাবধানতা অবলম্বন করে জ্বালাবেন যাতে কোনো অগ্নিকাণ্ড না হয়। তাহলে ক্লিয়ার? এই যা যা বললাম, যেটা আপনার জন্য সুবিধা আপনি সেটা করবেন। ডেফিনেটলি অনেক এনার্জি তৈরি করতে পারবেন। এর দ্বারা আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হবে বলে আমি মনে করি, আমি আশাবাদী। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম। এবার এখান থেকে যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হচ্ছে আপনি সেটাকেই করতে পারেন। নিজের জন্যও করতে পারেন, অন্যের জন্যও করতে পারেন। দুটো ক্ষেত্রেই কিন্তু করতে পারেন। লেখাটাও তাই, বলাটাও তাই। যা যা বললাম, নিজের ক্ষেত্রে হলে নিজের বিষয়টা বলবেন, অন্যের ক্ষেত্রে হলে অন্যের বিষয় বলবেন। আপনি যদি মনে করেন আপনার জন্য একটি উইশ করবেন, অন্যের জন্য দুটো করবেন, করতে পারেন। আপনার জন্য দুটো, অন্যের জন্য একটা, করতে পারেন। আপনার জন্য দুটো, অন্যের জন্য দুটো, তাও করতে পারেন। সবটাই করতে পারেন, এখানে কোনো লিমিট নেই। কেমন? তো আশা করি বুঝতে পেরেছেন। কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত কমেন্ট বক্সে 222 লিখে যেতে পারেন বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।